নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি ফিউচার গ্রিন। তো ফিউচার গ্রিনে এবারে যে গাড়িগুলো দেখাবো খুবই কম বাজারের গাড়ি দেখাবো, আর গাড়ির কোয়ালিটি কি আছে সেটাও দেখাবো। আর গাড়ির প্রাইস তো আপনারা জানেন ফিউচার গ্রিনতে কি প্রাইসে গাড়ি পান। তো বেশি দেরি করবো না, গাড়িগুলো দেখবো কি কি গাড়ি রয়েছে। আর এবারে কিন্তু গোপালদার নিজের যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের গাড়িগুলো আপনাদের দেখাবো। তো একটা পর একটা গাড়ি দেখবো আর কি প্রাইসে জানবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে। তো আবার চলে এলাম ফিউচার গ্রিন। গোপালদা, কি খবর? খবর ঠিক আছে একদম। আজকে আমি যে অফারগুলো দেব, আমার একটা নিজের ব্র্যান্ড করেছি। আমি আগেও বলেছিলাম, আগেও বলা হয়েছে অলরেডি, সারথি ব্র্যান্ড। আজকে সারথি ব্র্যান্ড নিয়ে আমি কিছু অফার দেবো। এটা হচ্ছে একটা বড় কোম্পানির গাড়ি আর কি। তো ওরা আমাকে করতে বলেছে যে তুই এটা নিয়ে করতে পারো আর কি, নিজের ব্র্যান্ড, নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে। আমি একটা এর মধ্যে দেখেছি আর কি, এক্সপেরিমেন্টের মধ্যে দেখেছি যদি ভালো চলে, কোয়ালিটিও বেশ দেখলাম, কোয়ালিটি ঠিক আছে। আমি তো অলরেডি একটা ইউজ করছি সারথি অলরেডি। তো সেটা আমি পরে একটা রিভিউ দিয়ে দেবো কাস্টমারদের, ইউটিউবে ভিডিও করে দিয়ে দেবো। তো সেটা রিভিউ, পুরো ফুল রিভিউ দেখতে হবে কি মাইলেজ আছে, ভালো কোয়ালিটি একদম। কারণ আমি তো ওই জায়গাটা সবসময় করে নিই, দেখে নিই। আর সেই তুলনায় প্রাইসটা আগে সবাই দেখে নেবে যে আমার প্রাইসিং ঠিকঠাক আছে কিনা। এই প্রাইস নিয়ে অনেক রকম মত। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই আগে একটা। আচ্ছা, এক মাস আগের একটা ভিডিও দেখাই, এক মাস পরের একটা ভিডিও, এই দুদিন আগে একটা ভিডিও দেখাই। ওটা দেখিয়ে নি, তারপর তোমাকে আমি একটা অন্য কথা বলছি তোমাকে। আচ্ছা, দেখো, এটা কুলের প্রাইস আছে হচ্ছে ৬২,০০০ টাকা। যদি ডিসকাউন্ট নিতে চান হয়ে যাবে। তাহলে তোমাকে 2 মাস আগের একটা ভিডিও দেখালাম যেখানে রনফ্ল্যান্ডের কুল গাড়ির দাম ছিল হচ্ছে ৬২,০০০ টাকা। এই ভদ্রলোকই বলেছিলেন, লিড অ্যাসিড দিয়ে। আর তোমার ওর সঙ্গে একটা মোবাইল ফোন গিফট করছিল, যে না নেবে সেটা হচ্ছে 57,000। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এখনো 1 মাস হয়নি বা 1 মাস হয়েছে হয়তো, উনি আর একটা ভিডিও করেছেন, সেখানে এই রনফ্ল্যান্ড কুলের কি প্রাইসিং করেছে দেখো। রনফ্ল্যান্ডের কুল মডেল আপনি পেয়ে যাবেন হচ্ছে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে 47,000। তাহলে এই যে এত যে ক্রিটিসাইজ করছে, এত কিছু আমার সম্বন্ধে সবাই কিছু বলছে, আলটিমেটলি তো এই জায়গাটা আসতে হলো। হ্যাঁ, বাধ্য আর কি। এরকম নয় যে রনফ্ল্যান্ডের দাম 1 মাসের মধ্যে কোম্পানি অনেকটা কমিয়ে দিচ্ছে। এরা বেশি বেশি রাখতে হবে, টাকা বেশি রাখতো। এক একটা গাড়ি থেকে 15,000 20,000 টাকা করে কামাতো। এখন উপায় না দেখে এখন কমেছে, আর আমাকে খিস্তি মারছি, আর কিছু না। ওরা একটা করেছি, আর কিছু করেনি কিন্তু ওরা। তাহলে কি যে লিড অ্যাসিড ব্যাটারি যেটা দিচ্ছিল সেটা কি বিশাল ভালো ব্যাটারি দিচ্ছিল, এরকম কিছু একটা ব্যাপার আছে? রনফ্ল্যান্ড ব্যাটারি তো দিচ্ছে ওরা। আমি 47,000 কবে থেকে প্রাইস দেখেছি, আর ওরা প্রথম থেকে। হ্যাঁ, ওরা কতদিন কামানোর পরে আজকে এসে ওটা করলো 47 করে। আমাকেই বলছে যে এটা ঠিক কাজ হচ্ছে না, এটা অদ্ভুত ব্যাপার। আবার কি অন্য কোম্পানিগুলোকে বারণ করছে যে আপনাদের সম্বন্ধে এরকম খারাপ খারাপ কথা বলছে, আপনারা কেন ওদের গাড়ি দেন। একটা কথা বলে রাখি, যে গরু দুধ দেয় না তার লাথি সবাই খেতে পারে। হ্যাঁ, আমি তো কিছু মিথ্যা কথা বলছি না, কিছু একদম সত্যি কথা বলছি। হ্যাঁ, তুমি যদি ভাই 5 টাকা বিক্রি করো, 20,000 টাকা লাভ রেখে, আমি 5,000 টাকা লাভ রেখে 100 গাড়ি বিক্রি করি, প্রফিট মার্জিনটা তাহলে সেখানে। হ্যাঁ, ক্যালকুলেশন। তুমি হয়তো আমার থেকে অনেক বেশি সিনিয়র হতে পারো এই লাইনে, কিন্তু আমার বয়সটা বেশি তোমার থেকে। আর কাস্টমারও বেনিফিট হচ্ছে, কাস্টমার বেনিফিট কাস্টমার বেনিফিটেড হচ্ছে। প্রথম দিন থেকে বলে আসছি, কাস্টমারকে বেনিফিটেড করতে হবে। ওই আমি 70,000 টাকা 62,000 টাকা সব দাম রেখে, আর ওর সঙ্গে একটা করে মোবাইল ফোন দিয়ে 10খানা করে শাড়ি দিয়ে হবে না। দামটা সেই রনফ্ল্যান্ড কুল তো 55 এ লিথিয়াম পাওয়া গেছে, একটা ওটা তুমি ছেড়ে দাও না, ওই জায়গায় আসতে গেলে আরো 3-4 মাস সময় লেগে যাবে ওর।
ওটা তুমি ছেড়ে দাও, লিড অ্যাসিডে আসতেই ওর এতদিন সময় লাগলো, মেন্টাল ব্লকেজ আর কিছু না, ওর এইটা আসতেই এতদিন সময় লেগে গেল। লিথিয়াম আসতে তো এখন ওটা কিছু বলবে যে এই লিথিয়াম উড়ে যাবে, ওর লিথিয়াম আগুন ধরে যাবে, এরকম কিছু বলবে এখন। মোটামুটি এক বছরে কটা গাড়ি বিক্রি করেছে একটু হিন্টস দিয়ে দাও সবাইকে মোটামুটি। আমি মানে কাস্টমার ফিডব্যাক তাহলে বোঝা যাবে না। ওরে বাবা, সে ও আরেকটা কথা বলেছে, এটা তোমাকে তো বলা হয়নি আমার। ও কি বলেছে বলো তো, যে আমার নেই কিছু নাকি, আমার নাকি এই কাস্টমার আছে, মানে আমার কিছু লোকজন আছে, ওরা নাকি সব জায়গাতেই এক কমেন্ট করে। মানে এর থেকে মানে বোঝা যায় যে আমি ভাড়া করে মানে কমেন্ট করে রেখে দিয়েছি আর কি। মানে তো কমেন্ট করানোর জন্য টাকা খাওয়াচ্ছে লোককে নাকি, এরকম কিছু ব্যাপার নাকি? এইসব কথাবার্তা একে তো কাস্টমারদের গলা কাটছো, তারপরে আবার বড় বড় কথা বলছে আবার যে আমি এই, আমি ওই, আমি সেই। হ্যাঁ, ওকে আমার জায়গায় আসতে গেলে আর অনেকখানি আসতে হবে, হ্যাঁ আসতে হবে। আবার কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, বেশি কন্ট্রোভার্সি লাভ নেই, থাকবে কন্ট্রোভার্সি চলবে নাকি? হ্যাঁ চলবে, যতদিন ওরা এভাবে দাম না কমাবে। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি বিশ্বাস বাবু, যে আপনি দামটা আলটিমেটলি মানে কমিয়েছেন। যতই আমরা নিজেদের মধ্যে করি না কেন, ঝগড়া করি না কেন, আলটিমেটলি কিন্তু ক্লায়েন্টরা কিন্তু আজকে লাভবান হচ্ছে একদম। হ্যাঁ, আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু কন্ট্রোভার্সি চলবে ভাই, এটা আমি ছাড়ছি না। চলো গাড়ি দেখি, কাস্টমাররা মানে ভিউয়ার্সরা আজকে একটাই গাড়ি দেখাবো, সারথি গাড়ি দেখাবো, ওটা আমার ব্র্যান্ডের গাড়ি, কিন্তু একটা কোনো বড় কোম্পানি থেকে ওই গাড়িটা এসছে, আমি তার নাম বলছি না, তুমি কিন্তু ওর কোয়ালিটি দেখলেই বুঝে যাবে। একদম, কোয়ালিটি তো আমি অলরেডি ইউজ করছি, আমি জানি কোয়ালিটি কি আছে। প্রাইসিং বিশ্ববাবু খেয়াল করুন। তো আমরা আবার চলে এলাম সেই চেনা জায়গা, তাই তো? হ্যাঁ, আজকে মোটামুটি একটা ব্র্যান্ডিং আজকে করবো। আজকে না তোমার রনফ্ল্যান্ড, না টানুয়াল, এগুলো সব তো আছেই, যেমন অফার চলছে সব চলছে। আজকে একটু আমি আমার ব্র্যান্ড নিয়ে কথা বলবো। আচ্ছা, সারথি নিয়ে। আচ্ছা, সারথি আজকে মোটামুটি একটা ব্র্যান্ডই আছে, মানে একটা মডেলই আছে না, একটা মডেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আর একটা মডেল এটা আছে, কিন্তু ভ্যারিয়েন্টটা মোটামুটি একই। এরপরে যেটা আসছে এটা হচ্ছে 12 ইঞ্চি আসছে, এটা হচ্ছে তোমার 11 ইঞ্চি। আচ্ছা, এটা 11 ইঞ্চি আছে, টায়ার খুব মোটা দেখো একদম। আর তো ফিচারসে যাচ্ছি, গাড়ি দেখছি, তার আগে একটু অ্যাড্রেসটা একটু নতুন ভিউয়ারদের জন্য একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কলকাতাতে অবস্থিত ঢাকুরিয়া, তার পাশে হচ্ছে সেলিমপুর বাস স্ট্যান্ড, খোসলা ইলেকট্রিক আছে ওর পাশেই, ওইখান দিয়ে আপনি আসবেন, এসে 4টে বাড়ি পরেই হচ্ছে আমার এটা শোরুমটা। আচ্ছা, তো আরো যেগুলো ব্রাঞ্চ হয়েছে নতুন, যারা দূর দূর থেকে দেখছে, তো তাদের জন্য একটু ব্রাঞ্চের কোথায় কোথায় আছে সেটা একটু বলো। হ্যাঁ, এটা একটা আছে আপনার কৃষ্ণনগরে একটা আছে, তোমার মধ্যমগ্রামে একটা আছে, মৌলালিতে একটা আছে, সুভাষগ্রামে একটা আছে, মেদিনীপুরে একটা আছে বোধহয়, হেরিয়াতে একটা হয়েছে। মানে ভেরিয়া বলতে মেদিনীপুর হেরিয়া? হ্যাঁ, মেদিনীপুর হেরিয়াতে একটা হয়েছে, আর আমার এটা তো আছেই। এটা তো আছে। হ্যাঁ, এটা কিন্তু এই মে মাস এলে আমার কিন্তু 1 বছর মানে পূর্ণ হচ্ছে আর কি। আচ্ছা, এই আর কদিন পরেই আমার 1 বছর পূর্ণ হবে। আচ্ছা, আমি 1 বছরের মধ্যে একটুখানি করতে পেরেছি আমার সীমিত মানে সামর্থ্য নিয়ে। আচ্ছা, অনেক মানে ক্রিটিসাইজ হয়েছে, অনেক কিছু হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, তার মধ্যেও কিন্তু আমি আমার কাজ চালিয়ে গেছি। আজকে একটুখানি এই ব্র্যান্ডটা যেহেতু 1 বছর কমপ্লিট হতে চলেছে, যে ভিউয়ারদের জন্য কিছু গিফট থাকবে নাকি? আমার প্রাইজিংটাই আমার গিফট। আমি একদম মানে ফার্স্ট ডে থেকে আমি কিন্তু একটা কাজই করে চলেছি, একদম প্রাইসিং এর উপরে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু যাই হোক আমি তো আলটিমেটলি তো মানে বিশ্বাস দাও তো এলো, হ্যাঁ 47 তো এলো, এবং ও তো বুঝতে পারলো যে এই আগের ভিডিওতে সেল বেশি হয়েছে বলে আবার তো ও সেটাকে করলো। এটা আমি খুব খুশি হয়েছে। আমি বারবার ওনাকে আমি করছি, ধন্যবাদ জানাচ্ছি। এরকম যেন আরো ওই আজ যাদের সব নাম বলছিল, রামধনু, কৃষ্ণা মোটর, হ্যাঁ সেদিন এই নামগুলোও নিয়েছে আর কি। হ্যাঁ, তো আমরা সবাইকে অনুরোধ করব যে প্রাইজিংটা যেন এই বিশ্বাস যেরকম মানে করেছে আর যেন করে দেয়। আচ্ছা, তাহলে হবে কি আলটিমেটলি সবার কাছে কাস্টমার যাবে আর কি, যাবে সবার কাছে, সবাই শুধু আমার কাছে আসবে না, সবার কাছে যাবে। একদম।
তো তাহলে আজকে আমরা গাড়ি থেকে শুরু করি, ফার্স্টে আমরা এই মডেলটা থেকে শুরু করি। হ্যাঁ, এইটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভালো একদম। আর আমি সব থেকে ইন্টারেস্টিং আমার যেটা চোখে লাগে সেটা হচ্ছে সিটটা, সবকিছু দেখো না, তুমি এটা দেখো, প্লাস তুমি এটা দেখো, তার সাথে সাইড স্ট্যান্ড তো আছেই, প্লাস তার সাথে কিন্তু পিলিয়নের জন্য একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে, যেটা খুবই ভালো একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে। সাইড স্ট্যান্ড কেন দেখেছো? সাইড স্ট্যান্ড তো আছেই। রড ফ্যানটা যেরকম দেখো, এদিকে আসো, এই দেখো রড ফ্যানটা যেরকম, একদম রড ফ্যানটা যেরকম সাইড স্ট্যান্ড আছে একদম খুবই ভালো, ওরকমই সাইড কোয়ালিটি স্ট্যান্ড মেইনটেইন করেছিল একদম। সেই একই এর মধ্যে কিন্তু এখানেও দেওয়া আছে, দেখো টেল লাইটটা দেখিয়ে দিই। টেল লাইট গাড়ির এই গাড়িগুলো নিয়ে কিছু বলার নেই, বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। মানে এটা কিন্তু কাইন্ড অফ ইয়াকুজা রুবির মতো দেখতে লাগছে। না, আমি বললাম তো এটা সবকটা কোম্পানির আছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা নিয়ে আমি এই কারণে চুজ করেছি, একটা কারণে যে এর এখন স্পেয়ার পার্টস পানের দোকানেও পাওয়া যাচ্ছে, মানে খুবই অ্যাভেলেবেল আর কি, খুব অ্যাভেলেবেল এখন। আচ্ছা, যে জিনিসটা অ্যাভেলেবেল ওটা নিয়ে কাজ করাই ভালো। আমি একদম একটা আনকমন একটা প্রোডাক্ট নিয়ে এলাম, এবার ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপর তার পার্টস খুঁজে পাওয়া যাবে না, বডি পার্ট খুঁজে পাচ্ছি না, একদম। হ্যাঁ, সে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। তাই একদম কমন জিনিসই কাজ করো। এবং হ্যাঁ, একটা জিনিস কি, মানে কোয়ালিটি ভালো রাখো। কোয়ালিটি অবশ্যই, কোয়ালিটি তো এটা যে দেখেছো কি সুন্দর রেডিয়েছে, নিকেল ফিনিশ করেছে। ফিনিশ করে আমি এটা 11 ইঞ্চি হুইল রয়েছে, ডিস্ক ব্রেক তো আছেই, আর এটার সাথে দুটো কালার আছে, একটা হচ্ছে রেড, একটা ব্লু। হ্যাঁ, এই দুটো কালারই আছে। ব্র্যান্ডিং কিরকম হয়েছে বলো? ব্র্যান্ডিংটা তো আমি জাস্ট দেখিয়ে দিই, দেখাও, দুর্দান্ত ব্র্যান্ডিং হয়েছে। সারথি। আর এই গাড়িতে প্রত্যেকটা সিট কভারই দেখছি একদম প্রিমিয়াম সিট কভার দিয়ে দিয়েছে একদম। আর গাড়ির ফিচারসটা তাহলে একটু দেখিয়ে দিই কি কি ফিচার রয়েছে। এটা এদিকে এসো না। তো ফার্স্টে আমি যদি বলবো, মানে আমি খুব ইন্টারেস্টিং যেটা জিনিস আমি দেখাবো সবাইকে, মানে এটা মনে হয় এই বাজেটের মধ্যে ফার্স্ট টাইম এরকম একটা ইনফোটেইনমেন্ট সিস্টেম দিয়েছে। বাজেটটা আমি যা দেবো আগে। তো ফার্স্টে কিন্তু দু রকমের কি পেয়ে যাচ্ছে, একটা রিমোট, একটা নরমাল কি, আর অন করার সাথে সাথে আমি এটা দেখিয়ে দিই, জাস্ট কালারফুল ডিসপ্লে, দুর্দান্ত কালারফুল ডিসপ্লে রয়েছে। আর এখান থেকে আমি যদি এটাকে পার্কিং মোডটাকে সরিয়ে দিই, আচ্ছা, এখানে পার্কিং মোড আছে, রিপেয়ার মোড আছে, হেডলাইট সুইচ 1 2 3, রিভার্স, অন, হর্ন, হ্যাজার্ড লাইট, সাইড ইন্ডিকেটর, আর আপার এগুলো দেখো মানে প্রিমিয়াম কোয়ালিটি পুরো একদম। এই থ্রটল গুলো বেশ একটা মানে ভালো প্রিমিয়াম থ্রটল দিয়েছে। এবারে দেখো স্পিডটা দেখি, স্পিড কি আছে ফার্স্ট মোডে যদি দেখি আমরা, ফার্স্ট মোডে আচ্ছা স্পিডের আলাদা বারও আসছে, 30, ফার্স্ট মোডে 30 আছে, সেকেন্ড মোডে 40, বারটাও কিন্তু আস্তে আস্তে উপর থেকে উঠছে। হ্যাঁ, থার্ড মোডে যদি যাই, থার্ড মোডে মোটামুটি 51 এ চলে যাচ্ছে। হ্যাঁ, বাহ, এটা অবশ্য ওয়েট করলে অবশ্য একটু কমবে। আর এখানে ব্যাটারি ইন্ডিকেটর দিচ্ছে 100%। হ্যাঁ, এখানে এরকম একটা দেখাচ্ছে, ভোল্ট তো দেখাচ্ছেই এখানে। আর এখানে 1 2 3 মোড দেখিয়ে দিচ্ছে, ইন্ডিকেটর আবার বাজার আছে কিন্তু। আচ্ছা, এটাতে বাজারটা দিয়েছে, এটাতে এক্সট্রা করে, তাই তো? তো গাড়ি নিয়ে নতুন করে কিছু বলার নেই, ফিচার্স নিয়ে বলার নেই, গাড়ি মানে খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। এবারে মেন তো গোপালদার কাছে আসা প্রাইসের জন্য। হ্যাঁ, তো আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, এই যে মডেলটা আছে আর এই মডেলটা আছে, ডিফারেন্স কি আছে এটার মধ্যে? শুধু এলইডি ডিফারেন্স আছে। দেখো এখানে এলইডি একটা আলাদা ডিআরএল আছে এখানে, যে ডিআরএল এর মধ্যে নেই। আচ্ছা, এটা খুব কমন মডেল, কিন্তু এটাতে যেমন ডিআরএল নেই, এটাতে কিন্তু একটা এক্সট্রা লাইট এই নিচে দিয়ে একটা এক্সট্রা লাইট দেওয়া, ওটা তো সব মডেলই থাকে। দুটোরই বিল্ড কোয়ালিটি খুব ভালো, সকার ভীষণ করে ভালো। আর তোমার টায়ার দেখে নাও, টায়ারে দুটো মানে সব থেকে হ্যাঁ, এটা কিন্তু দেখানোর বিষয় যে টায়ারের গুটি আর টায়ারের থিকনেস প্রচন্ড মানে মোটা আর কি, প্রচন্ড মোটা টায়ার। তো এটা তো আমরা আগে দেখেছি, এবার এটার প্রাইসে আনি আর কি করা যেতে পারে? মানে 12 ইঞ্চিও আনছি। আচ্ছা, 12 ইঞ্চি আছে, আমি আলাদা ভিডিও করছি। আচ্ছা, এটা আমি এর মধ্যে ভিডিও করি। তো আজকে আমাদের দুটো কালার অপশন अवेलेबल আছে, নাকি আরো কালার আছে? এবার আমি এটার প্রাইসিং এ চলে আসি। 48 ভোল্ট দিয়ে শুরু করি নাকি? 48 ভোল্ট দিয়ে শুরু করা হোক। 48 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে শুরু করি, একদম 4টে ব্যাটারি দিয়ে, 28 অ্যাম্পিয়ার। আচ্ছা, 48 ভোল্ট দিয়ে সেক্ষেত্রে মাইলেজটা মোটামুটি 50-60 যাবে, তাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দিয়ে এটার আমি দাম রাখছি 39,000। 39? হ্যাঁ, মানে ওয়ারেন্টি সমেত? হ্যাঁ, মানে আমি রুবির সাথে যদি কম্পেয়ার করি, রুবি ওয়ারেন্টি দিয়ে 45 এ বিক্রি হচ্ছিল। হ্যাঁ, এটা ওয়ারেন্টি প্লাস এরকম কোয়ালিটি তো রুবির নেই, অনেক বিল্ড কোয়ালিটি অনেক বেটার, এর ধারে পাশে নেই রুবি একদম। তো এটার প্রাইস অনলি 39 দিয়ে আমি স্টার্ট করলাম। স্টার্ট? হ্যাঁ। আর যদি কেউ লিথিয়ামে স্টার্ট করতে চায়, এই আমার অনুপ্রেরণা যদি অন্য কেউ যদি আরো দাম কমায়, সেই জন্যই করলাম আর কি। এটাতে মোটামুটি মোটর কন্ট্রোলের ওয়ারেন্টি কি আছে?
মোটর কন্ট্রোল সব 1 বছরের ওয়ারেন্টি আছে। হুম যদি কেউ এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিতে চায় হুম 2000 টাকা এক্সট্রা লাগবে, হুম আরো 2 বছর সে পাবে। আচ্ছা মানে 1 বছর হচ্ছে 2000 টাকা, তার মানে 2 বছর হচ্ছে 4000 4000 টাকা, মানে 3 বছরের ওয়ারেন্টি আমি করা যাবে দিয়ে এটাতে দেবো, 4000 টাকা দিয়ে এক্সট্রা দেবো। দিলে। হ্যাঁ তো মোটামুটি ব্যাটারি তো লিড অ্যাসিডে 1 বছরের থাকছেই। হ্যাঁ। আর যদি লিথিয়াম নিতে চাই তাহলে লিথিয়ামের প্রাইসটা কি হবে? একদম কমে লিথিয়াম প্রাইস? না, এটা তো এখন এর বললাম না তো, 60 ভোল্টটা বললাম না তো। আচ্ছা 60 ভোল্টও হবে। হ্যাঁ। আচ্ছা 60 ভোল্টে এটাতে মানে আমি 60 ভোল্ট 800 অ্যাম্পিয়ার। হ্যাঁ 42,000 আমি দিয়ে দেবো। 42 মানে 3000 টাকা জাস্ট এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ বাহ, সেক্ষেত্রে তো 65 এর কাছাকাছি মাইলেজ তো নিশ্চয়ই পাবে মনে হয় এটাতে। 70 পেয়ে যাবে। হ্যাঁ, না পেয়ে যায় মানে কি, হ্যাঁ সেই ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে চালানোর উপরে। থার্ড মুড কেউ বলছে সে বলছে যে আমি 20 কিলোমিটার পাচ্ছি না। একদম হ্যাঁ, আমি আবার ওনাকে আবার মানে ঘুরিয়ে রেখেছিলাম যে মানে কিভাবে কি করতে হয়, রাইট। তখন বাহ এবার আবার মাইলেজ পাচ্ছি। এবার মাইলেজ পাচ্ছি, তুমি কি মাইলেজ পাচ্ছ? একদম। আমি তো একদম বিন্দাস মাইলেজ পাচ্ছি। তুমি তো আমার গাড়িটা কিনেছো। এইটা আমি আমার কাছে এই মডেলটাই আছে, এটাতে দুর্দান্ত মাইলেজ দিচ্ছে। মানে আমি যে ব্যাটারিটা নিয়েছি না, লিথিয়াম। তুমি আমার জন্য বলো না। না আমি তোমার জন্য বলছি না, আমি আর তুমি আলাদা করে বলো। রিভিউ দিয়ে দেবো কাস্টমারদের জন্য, যারা ভিউয়ার্স আছে আমি আলাদা করে ওটার একটা রিভিউ যেরকম হয় দিয়ে দেবো হ্যাঁ। পরে। ব্যাটারি নিয়ে এবার লিথিয়ামে আসি। লিথিয়ামে তোমার দেখো 60 ভোল্ট হুম আর তোমার ওই একই ব্যাপার 22 অ্যাম্পিয়ার 24 অ্যাম্পিয়ারে। এটা আমি 24 দেবো তোমাকে হচ্ছে 50,000 দিয়ে দেবো। 50 বেশি হয়ে যাচ্ছে না একটুখানি? হ্যাঁ বেশি যাচ্ছে না, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে। লিথিয়াম ব্যাটারি বেশি হয়ে যাচ্ছে না আসলে। টানুয়াল দিচ্ছি আমি হচ্ছে 55-এ। আচ্ছা ওগুলো তোমার ব্র্যান্ড বলা উচিত। হ্যাঁ কারণ যাই হোক, আর তোমার কুলো দিচ্ছি তোমার আচ্ছা 55। মানে এইগুলো তো এগুলো সব তো ব্র্যান্ড নাকি? আবার ব্র্যান্ড করছে এটা বলতে কি আমাকে কিন্তু খুব জোর বকা দিয়েছে কিন্তু বিশ্বাসটা, খুব জোর বকা দিয়েছে আমাকে যে ওই 4টে ব্র্যান্ড আর সব একটা ব্র্যান্ড নয়। এটাও ঠিক, তুমি কিন্তু ওই 4টে ব্র্যান্ড নিয়ে কাজ করো না, তুমি কিন্তু হ্যাঁ। আলাদা ব্র্যান্ড নিয়ে কাজ। সারথেও একটা ব্র্যান্ড না, হয়ে গেছে। আমি সে কথা বোঝাতে চাইনি। আমি বলতে চাই যে ওই ব্র্যান্ডগুলো যখন দাম কমাতে পারছে, হ্যাঁ। এই ব্র্যান্ডগুলো তাহলে এরকম ভাবে রয়েছে কেন? একদম। এভাবে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ, ওরা ইন্ডিয়াতেই সবকিছু করছে, ম্যানুফ্যাকচার করছে, আর এরা শুধু ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করে গাড়িতে স্ট্যাম্প মারছে আর কি। 10-12 টাকা করে লাভ রেখে লাগিয়ে দিচ্ছি। এইসব বলেছি বলে বিশ্বাস একটু আমার হয়েছে। না এটা তো এটা জেনারেল ইনফরমেশন একটা। সরি বিশ্বদেব দা, কি জানা বিশ্বাস দা, হ্যাঁ সরি। তো এটা লিথিয়ামের প্রাইসটা কি 49 এ হবে নাকি আরো কমানো যাবে এটা? আমি তো আরো পরে পরে আমি সবই যদি এখন উড়িয়ে দিই তাহলে কি হবে? এটা 50 থাক না এটা। আচ্ছা এটা 50,000 এত ভালো কোয়ালিটি দিচ্ছি। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে 50,000 এ পেয়ে যাচ্ছে 50,000 এ। হ্যাঁ। আর যারা লিড অ্যাসিড 48 ভোল্ট আর ওটা হচ্ছে তোমার অনুরূপ ভাবে হচ্ছে 100 মাইলেজ হচ্ছে 55, 120 হচ্ছে 60, 5,000 টাকা করে এক্সট্রা হবে আর কি। 150 হচ্ছে 65। মানে 5,000 টাকা করে বাড়লে আরো হ্যাঁ মাইলেজ বেড়ে যাবে আর কি। ব্যাটারি নিয়ে কিন্তু এখনো কোনো কমেন্ট আসেনি, কমপ্লেন আসেনি কিন্তু। একদম প্রায় 1 বছর চললো কিন্তু। হ্যাঁ ওই যে ওই কৃষ্ণা মোটর ছেলেটা বলেছিল না যে ওই ব্যাটারি আপনি কিনবেন না, ওই করবেন না, সে করবেন না, ওকে একটুখানি বলে দিও, বা আমি বলছি ওই ছেলেটাকে, এখনো কিন্তু একটাও কমপ্লেন আসেনি। হ্যাঁ, আর কমেন্ট গুলো একটুখানি পড়ে নিও ভাই। হ্যাঁ, এইভাবে কাউকে চাপা যায় না, বুঝেছো? আর অ্যাডভান্টেককে আমি প্রথমে এখানে এ করেছিলাম, তোমরা যখন ওর নামও জানতে না, অ্যাডভান্টেকের নাম তোমরা যখন জানতে না ভাই, ইয়াকুজা যখন নিয়ে এসছে অ্যাডভান্টেকে, তারপর তো তুমি জানতে পেরেছো নাম। রাইট, একদম। আমি কিন্তু অন্য ব্র্যান্ডে কিন্তু অ্যাডভান্টেক নিয়েই কাজ করতাম, একদম। তারপর যখন বুঝতে পারলাম যে না এটা তো আমরাও করতে পারি, একদম। ওর যে সেল ইউজ করছে ওই সেল তো আমি ইউজ করতে পারি, একদম। তখন ব্যাপারটা আমি আমার মতো করে নিই। সেক্ষেত্রে প্রাইসটা অনেকটা ডিফারেন্স হয়ে গেল, সেটা সবাই জানে আর কি। কত কথা বললো আমাকে, একদম কত কথা শুনিয়ে দিল। যাই হোক, আবার কন্ট্রোভার্সিতে হয়ে যাচ্ছে না কন্ট্রোভার্সি হচ্ছে না, আমি এটা ওকেই বলছি, খারাপ কিছু কখনই ভাই, আমাকে আরো উদ্বুদ্ধ করেছে এসব করাতে। তো আজকে তাহলে আমরা এই দুটো মডেল দেখলাম। আচ্ছা, সারথির কি এই দুটো মডেল নাকি আরো অনেক মডেল আসতে চলেছে? আসছে এবার একটা মডেল তো দেখলাম এটা সারথি, আর আগে অলরেডি দেখেছি এই মডেলটা। তো এটারও কালার অপশন 12 ইঞ্চিতে আনছি। আচ্ছা 12 ইঞ্চি সারথি আসছে। 16 ইঞ্চিতে আনছি। 16 ইঞ্চি? হ্যাঁ, মানে সেটা কি স্কুটার না বাইক? না বাইক হবে না, 16 ইঞ্চি স্কুটার হবে না, ওটাই মোপেড টাইপের আনবো আর কি। আচ্ছা মোপেড টাইপের আসবে। ওটা আনছি অবশ্য এদের জন্যই, তোমার যারা এ করবে, সুইগি জোম্যাটো আছে তাদের জন্য আনছি একটা
কম প্রাইসের মধ্যে একটা বেশ একটা জম্পেশ গাড়ি, মানে গাম্বাট গাড়ি যাবে এটা আছে দরকারে আছে। মানে অবশ্যই এই গাড়িগুলো নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, এই গাড়িগুলোতেও কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবে, ওয়ারেন্টি দিয়ে প্রাইস অনলি 39,000 এ পেয়ে যাচ্ছে। 39 থেকে শুরু হচ্ছে, এবার হচ্ছে বিভিন্ন ব্যাটারি, বিভিন্ন সাইজ। 20,000 পুরোনো সেখানে একটা পুরো লিস্ট নিয়ে বসে গেছে, সে আমার মতো আর কি। এটা ভালো করে দিয়েছে। তো এটা মোটরের কতদিনের ওয়ারেন্টি আছে আর কত মোটর আছে এটা? মোটর হচ্ছে 1000 মোটর আছে। আর তোমার ওয়ারেন্টি আছে 1 বছরের। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে যে ওয়াটারপ্রুফ কি গাড়িগুলো? হ্যাঁ, ওয়াটারপ্রুফ তো অবশ্যই, কিন্তু ওই জলে ডুবিয়ে রেখে দেবে 4 দিন ধরে, ওটা করলে কিন্তু ওয়াটারপ্রুফ কেন, যে কোনো গাড়িও নষ্ট হয়ে যাবে। যে প্রুফ হোক না কেন সে প্রুফ মানে হয়ে যাবে, মানে নরমাল বৃষ্টি ফিষ্টিতে আরামসে গাড়িগুলো চোখ বন্ধ করে একদম একদম। বাহ, তো এটা দেখলাম দুটো মডেল, এছাড়াও প্রচুর মডেল আছে। তো আমি একটু ওপর থেকে দেখিয়ে দিই যে কি কি আরো এখানে অ্যাভেলেবেল আছে আপাতত। হ্যাঁ, অ্যাভেলেবেল দেখিয়ে রাখবো। একবার দেখিয়ে দিই কি কি মডেল এখানে অ্যাভেলেবেল আছে। ভেসপা লুকসের কিন্তু তুনুয়েলের এই যে ইয়েলো কালারের গাড়িটা আছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটার কালার অপশন কি আরো আছে নাকি একটাই কালার আছে এটাতে? হলদে কালারটাই আছে, শুধু ইয়েলো কালারটাই আছে। প্লাস তার সাথে কিন্তু আরো একটা তুনুয়েলের গাড়ি একদম স্পোর্টি লুকসে আছে 12 ইঞ্চি হুইলের সাথে, এটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যারা 3 হুইলার খুঁজছে, 3 হুইলার জন্য ম্যাক্সিমাম 3 হুইলার আছে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু 3 হুইলারও পেয়ে যাবে এখানে। তো আরেকটা ইন্টারেস্টিং কি জিনিস দেখা বলছিল, সেটা কি? একটা ওই কোম্পানিতে যাই, একটা কোম্পানি বলে আমাদের বিল কোয়ালিটি হেভি, আমাদের এই হেভি, ওই জন্য আমাদের দামটা বেশি। আচ্ছা, আমি একটা গেজ মিটার কিনে ফেলেছি। গেজ মিটার কিনে ফেলেছে মাপবো বলে। দেখি তো এটার বিল কোয়ালিটি কিরকম, দেখা যাক বিল কোয়ালিটি কি আছে। গেজ মিটার দিয়ে একবার চেক করে নিয়ে তবে দেখা। সবাই বলে আমার 2.5 2.8 আমারটা ভালো আর কি, আমারটা ভালো আর কি, আমার এই গেজ। ওটা আমি তো কিছু বুঝতে পারি না কিসের গেজ। তো আমি ওই অ্যামাজন থেকে একটা দেখো কিনেছি একটা গেজ মিটার। তো দেখি গেজ মিটারটা দেখি কি কত থিকনেসটা দেখি কি আছে। দেখো এখানে দেখাই, দেখলে বুঝতে পারবো। দেখি 3.1 3.1 mm আর কি, 3.1 mm এটা। হ্যাঁ, যথেষ্ট মোটা থিকনেস। হ্যাঁ, কিন্তু সামনে দেখি, সামনে দেখি একটুখানি 0 এবার দেখি সামনে কি দিয়েছে আর কিভাবে দেখাবো। ওরকম ভাবেই দেখালেই হবে। জাস্ট হ্যাঁ, ওরকম ভাবে ওটাকে মেপে নিয়ে তারপর বাইরে বার করলেই হবে জানো। না, এটা বেশি হয়ে গেল। এটাও 3.3 mm। এটা আরেকটু মোটা, যেহেতু সামনের মানে মডগার্ড এটা, যেহেতু তো আরেকটু মানে 3 mm উপরে আছে আর কি। ওভারঅল বডি যদি বলা হয় তাহলে 3 mm এর উপরেই আছে। আমি ধরে নেবো যে 3 mm মানে বেশ মানে ভালো, মানে এই গাড়ি যথেষ্ট হার্ডি, ভালো, মানে এটা ভালো আর কি। ওই উঠে দেখাতে হবে না আর কি, উঠে লাফিয়ে লাফিয়ে কত কি কাণ্ড করছে, এসব করতে হবে না আর কি। তো মোটামুটি এই অফারটা গেলে কতদিন জন্য থাকবে? ফার্স্ট 15 ডেজ, ফার্স্ট 15 জনের জন্য থাকবে। আর পুরোনো মডেলে যা অফার ছিল ওদিকে রনফ্ল্যান্টে তো সব আছে, অফারে আছে। এখানে আরো সারথি মডেল আছে। আচ্ছা, একদম অনেকে বলে একদম সস্তায় কত হতে পারে? 39। এটাই সব থেকে সস্তা? এর থেকে কি সস্তা দেবো আর? এই যে এই গাড়িগুলো দেখছো না, এই গাড়িগুলো আমার থেকে এটা কম মোটা, কিন্তু এটা আমি থিকনেসটা অনেকটাই কম চেক করে দেখেছি। কিন্তু যেহেতু এগুলো কোম্পানির গাড়ি, আনন্দের গাড়ি এটা, হ্যাঁ, এগুলো দাম বেশি পড়বে আমার। আচ্ছা, তাহলে মোটামুটি একদম স্টার্টিং প্রাইস তাহলে আজকে হলো 39,000 মানে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে, 4টে ব্যাটারি দিয়ে। তো এটা যারা বুক করতে চায় তারা বুক করতেই পারে। হ্যাঁ, আর ইজি ফিনান্স তো আছেই এখানে। এবার অনেক ডিলার এসে আমাকে বলছে যে আপনি যদি এই প্রাইস দেন, আপনি আমাদের কি প্রাইস দিচ্ছেন? একদম আপনাদের জন্য আলাদা প্রাইস করবো, কিন্তু সেটা হচ্ছে একদম মিনিমাম ওই 8-9 হাজার টাকা। তো গ্যাপ তো আপনি বুঝতেই পারছেন যে গাড়ি নেই একদম। তাহলে আমি কোথেকে দেবো আমি? একদম। আর যারা নতুন ব্যবসা করতে চায় এখান থেকে শুরু করতে পারে, মানে তোমার কাছে অলরেডি তো শুরু করা আরম্ভ হয়ে গেছে অনেকে, অলরেডি 5টা ব্রাঞ্চ আরো ওপেন হয়েছে। এছাড়াও যদি কারো করতে চায়, সবাইকে বলেছি যে তুমি আমাদের প্রাইস দিয়ে বেচো, মানে শুধু রাখো হচ্ছে প্লাস ট্রান্সপোর্টটা, রাইট, ব্যাস। তো এখান থেকে কেউ যদি গাড়ি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে মানে যোগাযোগ করলে করতে পারে না ব্যবসাটা। বাহ, তাহলে ভিডিওর একটা লেন্দি হয়ে গেল, তাহলে এবার শেষ করা হোক নাকি? হ্যাঁ, শেষ করে হোক। বিশ্বাস থেকে আবার ধন্যবাদ দাম কমানোর জন্য, 47 আনার জন্য। এইভাবে বিশ্বাস দেখে আমার আর পাশে আরো যারা সব আছে এরা সব অনুপ্রাণিত হোক।
এবং কাস্টমারের সুবিধার্থে সবাই করুক, কাজ করুক, বাহ। এটাই আমার একমাত্র কামনা। তোমরা নেক্সট ভিডিও তাহলে 12 ইঞ্চি হুইল আর 14 ইঞ্চি হুইল নিয়ে কভার করবো। 16 ইঞ্চির হুইল নিয়ে। 16 ইঞ্চি হুইল নিয়ে। চলো, তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর স্ক্রিনে ফোন নাম্বার চলছে, চাইলে ওখান থেকে চাইলে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। গাড়ির প্রাইস তো দেখলেন কি প্রাইসে গাড়ি রয়েছে, আর ইজি ইএমআই তো অ্যাভেলেবেল রয়েছেই তার সাথে, আর ওয়ারেন্টি তো থাকছেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।